مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, যদি আপনাদের সালামের উত্তরে খুশি হই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জীবনে একটা দিন যদি আল্লাহকে খুশি করতে পারেন, আমার শাশুড়ি শেখ হাসিনারে কোন পুলিশ কনস্টেবল খুশি করতে পারলে এককে গুটায় 4-5টা র্যাঙ্ক হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। খোদার কসম, দুনিয়ার শেখ হাসিনা, খালেদা না, জর্জ বুশ, কেলি বিস্মা, এলিয়েল শ্যারন, জ্যাক শিরার, জনি টনি কয়দিনই না, একটা দিনের জন্য বিশ্ব মানবতার শান্তি, বিশ্বর পালন কর্তা যদি একটা দিন খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান বান্দাকে একটা জান্নাত দিয়ে আল্লাহ খুশি করে দেয়। আমি আপনাদের আবার সালাম দিব। সালামের উত্তরটা জোরে আসবেন, আসতে আসবে? রেডি? গলাটা পরিষ্কার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال الله تبارك وتعالى لإيلاف قريش إيلافهم رحلة
الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم اللهم صل على لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله برابر لا إله إلا الله لا إله لا إله আসমান বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ। কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে বলেন আসমানে বলে এক আল্লাহ জমিনে আল্লাহ মানুষ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেই বান্দা আল্লাহকে ডাক ডাক দেই বান্দা আল্লাহ ডাক দেই বান্দা আল্লাহকে ডাক জোরে ডাক দেই বান্দা আল্লাহ সারা বান্দা নাই রে আল্লাহ সারা কবরের ভিতর আল্লাহ
আল্লাহ আল্লাহ জোরে 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 আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 Allah, 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 Allah. MashaAllah, joy. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সমস্ত প্রশংসার মালিককে আপনাদের মন খারাপ আপনি কি কোরবানির বানিয়ে দিচ্ছেন খুব জানেন কি ব্যাপার এটি কায় না ঘুমাই বল না সারাদিন কাম করছেন ঘুম তৈ বই একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে মুক্তি করে নেই আর জ্ঞান যা হয়েছে বাড়ছে সেখানে কি একসাথে এখানে আসার তৌফিক কে দিছে সেইবার তৌফিক কে দিবে ওই আল্লাহ আছে না নেই আছে বিশ্বাস হয় হয় এই লাল মাছ রাত্রি কথা করতে যায় খিচুড়ি খাইতে চান একসাথে বলেন আল্লাহ আছে না নেই আছে হাত করে দেখাইতে পারবেন হ্যাঁ আমি যখন কবুত বল রেডি করেন তাদের বাড়ি করেন ঠিক আছে যদি বলেন হুজুর হাত উঁচা করে দেখালে কি হবে কোরআনে আল্লাহ বলেছেন আইদিহি আইদিহি মানে তোমাদের হাত ইয়াউমা নাখতিমু আফওয়াহিহি ওয়া আইদিহি ওয়া আরজুলাহুম তোমাদের হাত তোমাদের পা তোমাদের মুখ কিয়ামতের মাঠে কথা বলবে দুনিয়ায় যদি তুমি আমার পক্ষে কথা বলো এই হাত পাও দিয়ে কথা বলাইতে হবে না আমি এমনি জান্নাত দিয়ে দেব একসাথে হাতটা দিয়ে আমার আল্লাহকে স্বীকার করবেন একসাথে সমস্ত প্রশংসার মালিককে যেমন এখানে আসার সুযোগ কে দিতে আরো যাবেন একবারই বুঝছি যাওয়ার তৌফিক কে দিবে ওই আল্লাহ আছে না আছে আছে হাত উঁচা করে দেখান তো আছে ভগবানদের জীবনে একটা দিন যদি আমার আল্লাহরে খুশি করেন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দলিল করে দেবেন দুনিয়া থাকতে পারবো ভাবেন পারবো যারা 3টা ভাই ওয়াজ দিয়েছে তারা 4 ভাই ছিল ঠিক না 4টা ফুল ছিল গোলাপ ফুল একই মায়ের গর্ভে একই বাবার ওরসে 4টা গোলাপ ফুল ছিল একটা ফুল ধরে বাবার কবরের পাশে ঘুমিয়েছে কবরে কেমন আছে জানি না ভাইরা ব্যস্ততার কারণে পুরো বছরের ভিতরে হয়তো 2-1 বার বাবার ভাইয়ের সাথে কবরের পাশে দাঁড়িয়ে সাক্ষাৎ করতে পারবে এগুলো একদিন আসবে এই 3টে ফুলের মধ্যে একটা ফুল আবার ধরে যাবে ঠিক না ঠিক কত করছ বাহাদুরি বাজান জমিনে সবই একদিন যাবে বেঙ্গে কবর ঠিক না সবই একদিন যাবে কবর
এমন দেশে থাকবা বন্ধু ঘুমায়ে সঙ্গী সাথী কে হইতো না যাবে কত সাদের বাড়িতে আমার বাবা জমিনে কত সাদের নারী তো আমার জমিনে সবাই মিলে রাখবে তো সবাই মিলে রাখবে তো আল্লাহ সারা বন্ধু নাই রে বাদল ওই অন্ধকার ঘরেতে কে তোমাকে দেখে রাখবে ওই ঘরে বাবা কে তোমাকে দেখে রাখবে ওই ঘরে আলো নাই রে বাতাস নাই রে বাতাস ওই ঘরে কেমনে একা রইবা পরে সেইখানে কেমনে একা রইবা পরে ওই ঘরে বাবা দুঃখ নিয়া কবরে মা দুঃখিনী বিদায় নিল এখন বাগানে কোন সন্তান যদি বাবা মার কথা মনে করে কাঁদে ওই সন্তানের অন্তরে যদি আসে মা বাবার কথা মনে করে যদি সন্তান কাঁদে গো বাবা সন্তানের চোখের পানি নাকে আগায় আসার আগে বাগান মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ও আমার বাইরে যারা তিনটা ভাই অক্লান্ত পরিশ্রম করি এদের তিন ভাইয়ের মধ্যে যেই ভাইটা আমি গুনাহগারের দ্বারা আল্লাহ হেদায়েত দিয়েছে জানেন না সব কিছু ফেলে রেখে শুক্রবার সকাল 9টায় আমার মসজিদে বসে থাকে আর আমার মসজিদ আপনি 9টার পরে গেলে আর জায়গা পাবে না বিশাল বড় বড় বিরগিডিয়া বিশাল বড় বড় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে বিশাল বড় গ্রাজুয়েট যারা মন্ত্রীদেরকে কেতায়ও না এমন অফিসার বেলা 9টার সময় আমার মসজিদে বসে থাকে যাইয়ে দেখবেন এই ছেলেগুলো তো পরে তার ভাই তো পরে নামাজ জিগাবেন যারা মন্ত্রীদেরকে মিস কল মারে মন্ত্রীদের মিস কল ধরে মন্ত্রীরা উল্টা ফিরে তাদের কল করে এই মন্ত্রী সুন্ত্রী সরকারি লোকের কাছে কোনো দাম নাই ঠিক না ঠিক মন্ত্রী এই দল আছে আওয়ামী লীগ আছে আমার শাশুড়ি আছে মন্ত্রীকে দাম আছে খালদা ভাইবো এগুলো ডাস্টবিন ঠিক না ঠিক ছাতা মাথা চাইলে মূল্য আছে নিবিয়া এই জন্য সরকারি একটা কনস্টেবলের যে দাম আছে মন্ত্রীর ওই দাম নাই সরকার একটা কনস্টেবল সেই স্থায়িত্ব তার সেই জায়গা থেকে সরাইতে হলে অনেক ঝামেলা কিন্তু মন্ত্রীর পদত্যাগ করাইতে 1 সেকেন্ড টাইম লেগে না ঠিক না ঠিক এই জন্য বিশাল বড় বড় লোক
আমার মসজিদে 9টার সময় বেড়ে থাকে, একদিন যাইয়া দেখবেন। কিন্তু আমি সবচেয়ে বড় আনন্দের সাথে জানাই, এদিকে তো মাহফিলের জায়গা না। আমি গতকালকে যেখানে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়ির কাছে ওয়াজ করছি, ঐতিহ্যবাহী মাদ্রাসার বয়স 110 বছর। এখানে ছাত্রই আছে, বর্তমান ছাত্র আছে 12,000-এর উপরে। আলহামদুলিল্লাহ বলে। হাটাদারি মাদ্রাসার মতো বড়, গৌহারডাঙ্গা মাদ্রাসার মতো বড় একটা মাদ্রাসা। ফরিদপুর গোপালগঞ্জের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা। ওইখানকার প্রধান বক্তা ছিল আমি। ওইখানে আমি দেখলাম দোকানের সামনে যেই কটা লোক বসে আছে, দাঁড়াইয়া কেনা বেচা করতেছে, তাদের সংখ্যাই হবে প্রায় 25 থেকে 30,000। হয়তো আপনারা আবার পাইছেন মনে করছেন ছোট বক্তা না। খাবার একটা ডেট নিতে হলে 1 বছর আগের থেকে যোগাযোগ করতে হয়। বাচ্চা বাড়িতে আমার দাওয়াত দিচ্ছে রমজানেরও অনেক আগে। আলহামদুলিল্লাহ কবে। তবে আজকে যারা এই মাহফিল আসে নাই, কালকে পস্তাবে। কালকে তাদের বলতে হবে যে কেন গেলাম না, এটা মনে রেখে। এই দোস্ত, একসাথে বলবেন, কবরে কি কোন সঙ্গী সাথী আছে? জোরে কর, আরো জোরে, আরো জোরে, জোরে বলো। বন্ধু বান্ধব পাইবা? কেউ পাবে না। এই যে বাড়ি গাড়ি নারী, যে বললে গে সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, বউ সাওয়াল মাইল লেগে কোনো কিছুকে তমিজ করি না। বউ সাওয়াল মায়ের জন্য চুরি করি, মানুষ খুন করি, বদমাইশি করি, এই বউ সাওয়াল মায়ের জন্য। ঠিক না ঠিক? একজন সরকারি কর্মকর্তার বউ কয়, অমকেরও বিচার 7,000 টাকা শাড়ি পরে, আর আমার কপালে 300 টাকা ঘুষ খেতে পারতো। বড় কারণ ঠিক না ঠিক? এই লেডি স্যারের দিয়ে ঘুষ খাওয়ায়। অনেক দারোগার বউ প্রতি মাসে তার কাপড়ে লাগে বাবা 20-50,000 টাকা। বেটা বেতন পায় 25,000, 22,000, 12,000। এবার বউর একটা সেটের দাম, স্বর্ণের একটা পেনের দাম, প্রতি মাসে একটা অলঙ্কার নেতা সেই বিক্রি করতে দিব। 100% বেটার হয়তো চুরি করতে হইব, নইলে পোলাপনের পকেটে গামছার পোটলা দিয়ে করবো দে 5,000 দিয়ে দেবো। ঠিক না ঠিক? এইটাই চলতেছে। তাহলে খোদার কসম করে বলি, যদি বিবির কারণে কোন সরকারি কর্মকর্তা ঘুষ খায়, ওই বিবিকে কিয়ামতের মাঠে আবু জেহেল বড় লোকে হাজির হবে। আবু জেহেল বাধ্যতামূলক, আবুল আহাব বাধ্যতামূলক আমার নবীকে দিয়ে, আমার তার স্বামীকে দিয়ে আমার নবীর মারতো, তরকারি করতো। অপরাধ করে তো আবুল আহাবের বউ। সে কথা সূরা লাহাবে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা হুনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। হে জিবরাইল, আবুল আহাবের হাত দুটাকে পঙ্গু বানিয়ে দে, সাথে সাথে ওর বউর শুদ্ধ শেষ কর। কারণ বউর কারণে আর স্বামী আমার নবীর বিরুদ্ধে করতো। আল্লাহু আকবার। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর মারবি, ওর বউর শুদ্ধ মারবি। আল্লাহর অর্ডার। এটা কি শেখ হাসিনার অর্ডার? শেখ হাসিনা ফাঁসি দেবে দেবে দেবে, কত প্রসেসিং করতেছে। ফাঁসি দিতে হইল অনেক ছাঁটাই বাছাই করে, জাতিসংঘের চাপ, অমকের চাপ, তমকের চাপ, এই চাপ চুপ খাইয়া আমাকে লাস্টের দোষী দিবে। ঠিক না? পরবর্তীতে আবার এটা কি এফেক্ট করবে এটাও চিন্তা করে আমার শাশুড়ি। কিন্তু আমার আল্লাহ কোন কাজ চিন্তা ভাবনা করে করবে? মন খারাপ, মানুষ কম হয়েছে, তাতে কি হয়েছে? কালকে 9 লাখ 2 লোকের সামনে ওয়াজ করছি, অন্তত 1,80,000 লোক ছিল মাঠে। প্যান্ডেলের এই মাথা থেকে ওই মাথাতে কিচ্ছু দেখা যায় না। ইলিশ মাছ যে আপনি বরফের ভিতরে গাদায় গাদায় ভরে,
এইভাবে কালকে চাপাই বহাই দিই, তাও কামায় না। মারহাবা কর। তবে যেই ছেলেগুলো এখন দোকানের সামনে আর খিচুড়ির সামনে দিয়ে ঘুরতেছে, আল্লাহ আল্লাহ গো, দোকানের সামনে যেই ছেলেগুলো এখনো দাঁড়ায় আছে, কি বরদোয়া করবো, বাঁচতে যাওয়ার আগে এগুলো লুল্লা বানায় হারাইবা। মুসাফির রাখবো তাই হয়ে যাবো। কিন্তু 3 ব্যক্তি আল্লাহর দোয়া ফিরাই দেয় না, তার ভিতরে মুসাফির এক নম্বর। যুবক, এই ওয়াজ সারা জীবন পাবি না, ঠিক না ঠিক? আমিও তো এলাকায় সারা জীবন আসবো না। দোকানদার, তুমি যদি দোকানদারি করার কারণে আমার কোন যুবক ভাই তোমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি, তোর দোকানদারি করার কারণে যদি আমার ভাইদের ওয়াজ শুনতে ব্যাঘাত হয়, আল্লাহর আদালতে তোর বিচার হবে। এই পোস্টারে কোথাও লেখা নাই এখানে সুন্দর করে দোকানদারি করার সিস্টেম আছে, যুবকরা হলে যে এরকম আছে কোথাও? অতএব যুবকগুলো সব এই স্টেজের ভিতরে চলে আসুক। আপনারা এই প্রস্তাবে রাজি আছেন না নাই? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই আসতে করলে আইব না একটা মগাও। যেই যুবকগুলা দোকানের সামনে এখনো দাঁড়িয়ে আছে, কথা বলতেছে, এই দোকানদার, তোমার দোকানদারি আওয়াজ আমার কানে আসতেছে, তোর বিরুদ্ধে এমন বর্জা করবো বাচ্চা যাওয়ার আগে মূল হয়ে যাবে। আল্লাহ কবুল করতে পারেন। আমি খেসুরের সামনে যে সমস্ত যুবকরা দাঁড়ায় আছে, বাস দিয়ে পিঠে গেলে খেলা হলে রাখতে পারো। আল্লাহ কবুল করতে পারেন। আমি এলাকার ভলান্টিয়ার ভাইরা অতি তাড়াতাড়ি একটা যুবক যেন দোকানের সামনে দাঁড়ায় আওয়াজ করতে না পারে। দোকানগুলো বন্ধ হোক, এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নেই? যদি বলেন রাজি আছেন না নেই? আরো যদি বলেন রাজি আছেন না নেই? দোকান বন্ধ হোক, এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা জোরে হা বলুন। আরো জোরে বলুন, আরো জোরে। আর এই দোকান বন্ধ হবে না, এই প্রস্তাবে যারা রাজি আছেন তারাও হা বলুন। আলহামদুলিল্লাহ, আমার পার্লামেন্ট আজকে হাজযুক্ত হইতে দোকান বন্ধ করতে হবে, ঠিক না? আসরের পরের থেকে রাত 9টা পর্যন্ত বহুত দোকানদারি করছে। এখন বা কয় এলাকার ভাইরা, ঢোক, এই মগাগুলার মনে পিটানি খাইছে, ঢোক 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 ঢোক, জলদি ঢোক। এ ভাইরা, আপনাদের 2 হাত জোর করে বলছে, যাদের সামনে একটু জায়গা আছে আসেন বাবা, আসেন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা থাকবো না। চাষার জায়গা থাকলে চাষির যে বাড়তে পাইবা না করে দিচ্ছি। জলদি জলদি, এই যাই বাপ্তির ভাই, এদিকে হাই, এদিকে আই, এদিকে আই। বাপ্তির সাথে সামনে আসেন না, এবারে জায়গা গরম করে দিচ্ছে। ভাইজান উপরে আসেন, যুবক দোকানের সামনে কেউ দাঁড়ায় থাকবে না, তাড়াতাড়ি হুজুর এই পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। লোক কম হইছে, আমি আপনাকে ঠকাবো না, চিন্তা নাই। 5 লাখ লোকের সামনে যেমন তাফসীর হইব, 5 জনের সামনে একই রকম হবে। এর নাম বক্তা। অনেক বক্তা আছে কম লোকের সামনে ওয়াজ করতে পারে না, আমি আবার তা না। মারহাবা কর, আরো জোরে কর। একসাথে বলবেন, এখানে আসার তৌফিক কে দিছে? যাইবার তৌফিক কে দিবেন? সমস্ত কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, জালমুড়ি খাইবার সময়, সুপ খাওয়ার সময়,
সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নিবা, পিটানি খাইছো, দরকার ভুলে হয়ে গেছে। পানি খাওয়ার সময় কার নাম নিবেন? কাপড় পরার সময়, টুপি পরার সময় দিব। বিসমিল্লাহ বলে টুপিটা মাথায় দিয়ে কইছেন বিসমিল্লাহ রহমান রহিম। এই আচ্ছা মিয়া, মাতুব্বারের অভাব নাই। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। ডাইন পাশে রাস্তা দিয়ে আমার ভাইদেরকে এখানে জায়গা করে দেন, অনেক জায়গা আছে ওখানে, এই ওখানে পার্টি দিয়ে দাও মসজিদ পর্যন্ত। একসাথে বলবেন পানি খাওয়ার শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, চা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়ার বুঝি নাই এখানে আছে? বাপ খাইতে দেরি আছে, জিজ্ঞাসা করে আসেনি দলের চান্তুন দেই, চোখ মুখ গুছাই এটা নেই। আবার বা সুরাতে না গায়ের কাছে গেলেন মুখটা যেমন ধরে ঘুরি নজরুলে কর, আরো জোরে কর। বিড়ি খাওয়া হালাল না হারাম? বিড়ি খোরা কথা পায় না। বিড়ি খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আরাম, অনেকে কয় আরাম। আরে খান খান, আমি না করবো না, আমি ওয়াশ করলে কি বিড়ি খাওয়া শুরু করি? এই ওয়াশ শুনে যাইয়া এক প্লেট খিচুড়ি খাইয়া রাস্তার ওখানে আলু মাডু বাড়ি করে প্রস্রাব করবার বিড়ি ধরাবে, কানে কি বিড়ি টানতে টানতে বাঁচতে যাবে, ঠিক না? ঠিক। তা আমি কইলে তো ফিরবেন না, কিন্তু কোরআন হাতে নিয়ে বললাম যদি আজকে কেউ আমার সাথে তওবা করে বলতে পারেন জীবনে বিড়ি খাবেন না, আমি কোরআনে হাত রেখে বললাম আপনার কালেমা নসিব হইয়া কবরটা আপনার বেহেশতের বাগান হয়ে যাবে। বুঝলেন? বিড়ি খান আমি না করবো না, কিন্তু মরার কথা চিন্তা করেন, মরার কথা একটু চিন্তা করেন। কে হয়েছে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আসুক, আমার দিক তাকাও, তোমার কথা সভাপতির কাইতেও দেখতে পারবো, আমার ভাই মানে এদিক তাকাও। তোমার এলাকার ভাই দেখলে সব বলবো, আমার দেখলে সব বলবো। এ ভাইরা একসাথে বলবেন বিড়ি খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া, জেনা করা, সুদ খাওয়া কি? তাহলে দেখবেন 10 টাকা ধার চাইলে পাওয়া যায় না, 100 টাকায় 10 টাকা সুদ দিলে টাকার অভাব হয় না, ঠিক না বাবা? আপনার পেঁয়াজের ক্ষেত করে না, সার লাগাইতে হবে, পেঁয়াজের চারা লাগাই দিব, 1 টাকা ধার চাইলে বাড়ির কাছে পাওয়া যায় না। বাইরে যদি বলা হয় তোমার শতকরা 10 টাকা লাভ দেবানে দিবা, কয় আমার কাছে নাই, তোর বাড়ির কাছে আছে, তুমি দেওয়া যায় নাকি? কথা বাস্তব কিনা? আর আমি তো গোপালগঞ্জের পোলা, আমি তো গ্রামের ছেলে, যদি এখন বাড়ি গাড়ি ঢাকায়, আপনাকে দোয়ার বদৌলত আমার টাউনে 4টা বাড়ি, মোল্লা দেখলে কি হয়েছে? আমার যত শেখ পরিবারে মাই আমার কাছে বিয়ে দিব না, আমার শ্বশুরে কয় কি শেখ আমলে কয়, শেখ সেলিমের বড় ভাইরে কয় মোল্লা সোল্লার কাছে বিয়ে দিলে না, বাদ দিয়ে দেবে। যখন এখন ওরা আমার বাচ্চা আয় না, কেন জানেন? আমার জীবনে অনেক চয়েস, দেখতে পারেন মোল্লা, কিন্তু বাজান জীবনটা অনেক সুন্দর করে বসছি। মা হাওয়া কর, ভালো কোনো জিনিস ছাড়া আমি খারাপ কোনো জিনিস পড়ি না। আমার এই পাঞ্জাবিটার দাম আছে 7,500 টাকা, সৌদি আরবের থেকে কেনা, 7,500 টাকা আমার এই পাঞ্জাবিটার দাম। কয় আলেম ওইটা ভাত পাওয়া যায় না রে বেটা, আলেমরা ভাত খাইব কি? এই বাড়ি তাহার পরে যে রাতে পুলিশে চাকরি করে, মা বাবু খালি খোটা দেন, আমরা বরের টাকায়, এরাও বরের টাকায়, এই এরাও বরের টাকায়, আমরা বরের টাকায়। বোর ভাত মনে হয় মাছের ভিতরে একক তো খাইতে পারি, নাও খাইতে। কিন্তু বাজান
এই যেখানে আসছি এরা যা না খাইছে তার সাথে আমার দামি খাবার দিচ্ছে কি লিখে জানেন দুধ কবুতর গুণা করে দিলে খাইছি কি তাড়াতাড়ি চাবাইছে কেন দুধ বাইরে দিয়েছি কবিতা কেন বলছে জানেন কোরআন হাতে নিয়ে বলছি অনেকে বলে আলে বলে আমার বাদ পায় না আর আলে বলে বাদ পায় না আলে বলে আমার বাতা খায় না ভাইজান আমার দিকে তাকান নবী আমার বলেছেন আমার ওয়ারিস উলামা ইকরাম যারা আলেমদের দিকে সুনজরে তাকাবে মান আকরামা আলিমান কান্নামা আকরামানি যারা একবার আলেমদেরকে সম্মান করবে সে যেন আমি নবীর সম্মান করলো সে আমার সাথে জান্নাতে থাকবে ওয়াজের প্রারম্ভে আমি কবিতা বলছি অনেকের চোখ দিয়ে পানি এসে গেছে আসছে না আমি তো হার চোখে পানি দেখছি পৃথিবীতে সবচেয়ে দামি হলো গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর কোরআন হাতে নিয়ে বলছি আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম 1 সেকেন্ড টাইম 1 সেকেন্ড টাইম 1 সেকেন্ড টাইম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীত দেখে বিচার করলো 45 বছর আগের রাজাকারদেরকে ফাঁসি দিল তার বাবার খুনিদেরকে ফাঁসি দিল অতীত দেখা আমার আল্লাহ অতীত দেখে না গতকালকে কি গুনাহ করছেন কয় টাকা ঘুষ খাইছেন সুদ খাইছেন এটা দেখবো না আজকে চোখে পানি দেখছে আজকে মাফ করে দিন 5 বছর আগে কয় নাম্বার গুনাহ করছেন ওটা আল্লাহ দেখবো না আল্লাহ কোন অতীত দেখে না বান্দা বর্তমান কালকে বর্তমান মাফ করে দিন কারণ কি জানেন সে কোরআনে কি বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা রহিমা বান্দারে পাবনা সুজানগরের বান্দারা গতকালকে তোরা কি গুনাহ করছিস আমি মাওলা দেখি না আজকে জাহান্নামের ভয়ে মা বাবার কথা মনে করিয়া আমি শুরুতেই বলছিলাম যাদের বাড়ি আমি খাইলাম ঘুমাইলাম এই বাচ্চা ভাই তারা 4টা ভাই ছিল আজকে একটা ভাই বাবার পাশে ঘুমিয়েছে হতে পারে আগামী বছর হয়তো ভালো লাগলে আগামী বছর মাহফিল দিবে এই 3 ভাইয়ের মধ্যে কে কবরে চলে যাবে জানি না শুধু আমি 2টা কথা বলে যাই গো বাজার যারা ওয়াজ শুনতে আসছেন আগামী বছর কে চলে যাবেন জানি না তবে আমি গুনাহগারের সাথে যাদের এখন 2 ফোঁটা পানি পড়বে আল্লাহ তাদের সাথে ওয়াদা দিয়েছেন ইল্লা মান তাওবা তুমি যখন তওবা করবা বান্দা চোখ দিয়ে 1 ফোঁটা পানি ফেলে দিবা ওয়া আমিলা আমালান সালিহা ভালো কাজ করছো ভালো কাজ করবা প্রতিশ্রুতি দিয়েছিল ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোর পিছনে কি খারাপ কাজ করছো আমি আল্লাহ দেখবো না এখন তোর চোখে পানি দেখছি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোর সমস্ত খারাপিগুলো আমি আল্লাহ ভালোর দ্বারা পরিবর্তন করে দিও আমি আল্লাহ তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম বান্দা কারণ কি জানোস কি দুনিয়ার কোন রাজা বাদশা যেটা পারবে না আমি সেটা পারবো কারণ আমি আমার নিজের সামনে ডিক্লারেশন দিয়েছি ওয়া কানাল্লাহু গফুরুর রহিম পৃথিবীর কোন রাজা বাদশা বলতে পারবে না আমি অল ইন অল মাফ করনেওয়ালা
আমি পারবো। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা। আমি অলিন একা, আমার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, আমি সাথে সাথে তোমাকে মাফ করে দিলাম। আরো জোরে কর, আরো জোরে কর। ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। এই হাতকে দিছে, মুখকে দিছে, তার জন্য একটু ব্যবহার করার দরকার আছে না নেই? এখন তার জন্য একটু ইউজ করবেন। যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে কবুল করেছে, ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। কি লেখা? করদুলিয়া মির্জাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, এটা কি পাবনা জেলা সুজানগর থানা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান জিন্নাত। কে আপনি? জাযাকাল্লাহু খায়ের। আজকের মাহফিলের প্রধান অতিথি সুজানগর NA কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুল হালিম মিধা। আজকের মাহফিলের বিশেষ বক্তা কারি মুজাম্মেল হক শহীদুল ইসলাম এবং আজকের মাহফিলের মাহফিল পরিচালনায় হাফেজ আবু বকর সিদ্দিক সহ এখানে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী দার্শনিক মুহাক্কিক মুদাক্কিক অনেক শিক্ষাজীবী কর্মজীবী আমার শ্রোতা বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, আপনাদের এখানে আসতে দিয়ে আমি আজকে অসুস্থ হয়ে গেছি। আমার কিন্তু একটা রাত্র খালি নেই, এপ্রিল পর্যন্ত এক রাত্র খালি নেই। হজের থেকে আসতে আজ থেকে 3 মাস আগে, হজের পরের দিন থেকে আসার থেকে শুরু হয়েছে, এক রাত্র কিন্তু বাসায় বিশ্রাম নিতে পারি নাই। কিন্তু এতদিন আমি অসুস্থ হই নাই, ঠান্ডাও লাগে না, আজকে কঠিন ঠান্ডা লাগে। কারণ আপনাকে পদ্মা নদীর পাড়ে দাঁড়ায় আসছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা কুয়াশার কারণে। গতকালকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় মাহফিল করে রাত্রি চলে আসছে আপনাদের দৌলদিয়া ঘাট, না আরিফা ঘাট, দৌলদিয়া আছে না? ওইটা দৌলদিয়া ঘাটে পার হওয়ার জন্য আসছি, কিন্তু বাবা ফেরি বন্ধ, লঞ্চ বন্ধ, ট্রলার বন্ধ। যেই ট্রলার ছাড়ার কথা আপনাকে কাজিরহাট আসবে 8টায় ছেড়ে আসবে, সেই ট্রলার ছাড়ছে বেলা 11টায়। কুয়াশার কাছে কোনো মাসুক গাড়ি চলে না, বিমান চলে না, স্টিমার চলে না, লঞ্চ চলে না, কিচ্ছু চলে না। ঠিক না ভাবি? জোরে বল, আরো জোরে। বড় বড় বৈজ্ঞানিকরা চ্যালেঞ্জ করে আমার আল্লাহর শক্তিকে। পৃথিবীর 2 টাকার 5টি বৈজ্ঞানিক, আমার আল্লাহ খালি কুয়াশার মতো, একটু ধুমার মতো একটু কুয়াশা দিছে, তখন বিমান শেষ, স্টিমার শেষ, সব শেষ। ঠিক না ভাবি? বিমান 3-4 ঘন্টা পর্যন্ত ঘুরতে থাকে, কেন জানেন? এয়ারপোর্ট যদি না দেখতে পারে কোন জায়গা মাইরে দেবে, শেষ হয়ে যাবে। এই জন্য দেখবেন আগের থেকে লাইন ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত বিমানবন্দর থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দেয় না যখন বিমান ল্যান্ড করা হোক। এই জন্য বিমানের নিয়ম আছে 3-4 ঘন্টা তেল স্টকে রাখার মতো জায়গা রাইখা তারপরে তারা বিমান ছাড়ে। এই শীতের দিনে, অন্তত শীতের দিনে, কারণ বহির্বিশ্বে অনেক দেশে আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখেছি বিমানতার সফরে কম সফর করি নাই। শুধু আমি দেখছি যে বিমান একটু কুয়াশা হলেই ভাই 2-3 ঘন্টা ল্যান্ড হবে, লাইন ক্লিয়ার পাচ্ছি না, একটু কুয়াশার কারণে। আলহামদুলিল্লাহ, সব শক্তি শেষ কুয়াশার কাছে। বাজান রে, আমার আল্লাহর যদি কুয়াশার এত শক্তি বানায় দেয়, পৃথিবীর কোন শক্তি নদীর মধ্যে দিয়া চলবে না, আকাশ পথে চলবে না। তাহলে যে আল্লাহর কুয়াশা এত শক্তিশালী বানায় দিচ্ছে, আমার আল্লাহ কত বড় শক্তি বানাবে।
শুধু একটু চিন্তা করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। দুনিয়ায় টাকা পয়সা বাহাদুরি দেখায় আমি শক্তিমান, আমার দল শক্তিশালী। আসলে বাজান কোন দলেরও ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমার মতো শক্তিশালী দুনিয়ায় কেউ না। ঠিক না ভাই? জোরে কান। পৃথিবীতে শক্তিশালী ছিল হামান, আত্মা, নমরুদ, ফেরাউন। তাদের ইতিহাস দেখছেন? ফেরাউনকে মারার আগে একটা ল্যাংড়া মশা কয়, আল্লাহ তুমি তো মশা পাঠাইছো 40,000, ফেরাউনের বাহিনী 40,000, এটা মারার লাগে 40,000 দিত, আমার বাকি রাখছো, আমি লুলের আমি যাই ওর কাছে। যা সুরে আম্বিয়ার ভিতরে আসছে লুলা কানা, এই যে কয় আল্লাহ সবাই চৌকালা গুলারে মারবো, আমি কানাডা কারে মারবো? তোরে দিয়ে মারার একটা শক্তিশালী জিনিস। কারে? ফেরাউনের, নমরুদের। কামাইতে হেরালেন পাবো কেমনে? তুই খালি ঘুরতে থাক। ঘুরতে 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 ঢুকতে ঢুক নাকের মধ্যে ফুক করে দিয়ে দিচ্ছে। নাকের মধ্যে যে বাজান এমন ভাবে ঢুকছে, লাইন ক্লিয়ার পাইতে বিমানের মধ্যে খালি ঢুকছে। ঢুকতে ঢুকতে যে মিস্টার মশা গিলুর মাঝখানে লেগেছে। উনি যাইয়া রিল্যাক্সে প্রথম কত সময় জিরাইছে আর কি, রেস্ট লইছে। নমরুদ কয় কিরে আমার নাকের ভিতর দিয়ে সুর সুরে কি যাইতেছে? তার খাদেম কইতেছে বস সবাইরই তো মশায় কামড়াইছে, আপনারা তার কিছু কামড়াই। ইব্রাহিম বলল যে মশাই বলে আমার মারবো। কই কই খাতার মশাই, আমি আগে পড়ছি ঘরের মধ্যে। এই কথাটা বলতে দেরি হয়েছে, মশা চাচাও করে কুট্টু একটা কামড় দিছে। ওরে বাবা রে, ও বাবা! খাদেম কি কেমন লাগলো রে? কেমন কামড় দিল মাথার মধ্যে রে? এমন তো আমার জীবন, আমি 1700 বছর বাঁচলাম, এমন তো কোনোদিন লাগে রে। পুরো মাথার চেয়ে পা পর্যন্ত কেমন আগুন লেগে গেল। ওই যে সুর সুরাই ছিল না, ওই সময় মনে একটা ঢুকছে। আরো বলে কর অবাজান, এই মশার কামড় এতই বিষাক্ত ছিল, কামড় যারে যেখানে দিছে মাংস হাড্ডির দিকে খুইলা মোমের মতো গলে গেছে। মাত্র 3-4 মিনিটের ভিতরে পুরো সমস্ত শরীরটাকে ফার্মের গোশত, মুরগির গোশত সেদ্ধ করতে দিলে যেরকম ভাবে হাড্ডির থেকে মাংসটা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা নমরুদের বাহিনীর এত বিষাক্ত মশা কামড়, প্রত্যেকটা শরীরের থেকে মাংস আলাদা হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? হাজার হাজার মানুষ টরেন্টের মতো ঝড়ে যেরকম ভাবে কলা গাছ রাস্তায় পড়ে থাকে, বেঈমান গুলো এরকম মাঠের মধ্যে পড়েছিল। তাদের লাশের গোশত কুত্তা বিলাইতে কেউ তো খায় না। আবার আবার একটা পাখি আল্লাহ পাঠাইছে, এইগুলারে পুরা এক জায়গার থেকে আর এক জায়গায় লাচ্ছি মাইরা মাইরা পচায়া ঝালাইয়া খালের মধ্যে দিয়া জমিন পরিষ্কার করছে। এরপরে আল্লাহ কুদরতি বৃষ্টি দিছে, বৃষ্টি দিয়ে জমিনকে পবিত্র করেছে। এর নাম কি? জোরে কর, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। জোর হলো না, জোরছে বলো। ঘুমাইছিনি, ঘুমাইছিনি পায় আল্লাহ। বাপ উঠছে, বাপ মারহাবা কর। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? জোরে কর, থাকবেন। শোনেন নমরুদ কি করে, কত বড় ক্ষমতার মালিক। কামড় দেয় আর তার খাদেম কয় বস কি করবো, মাথা একটা বাড়ি দে। তো কামড় ওই সময় থামে যখন একটা টাক দেয়, আস্তে বাড়ি দেয়, থাবুর দেয়, মেসেজ করে থামে। একটু পরে 1 দিন 2 দিন পরে মেসেজ করলেও কাম হয় না, থাবুর এলে কাম হয় না। লাস্টে খাদেম কয় স্যার আমি একটু বাথরুম করে আহি। মানে একটা লোক কত পিটাইতে পারে, কত থাকাইতে পারে। কথা আমাদের বাথরুমের সামনে যাই। হে বাথরুমে গেছে আর শুরু করছে কামড়। যখন কামড় শুরু করছে
নমরুদ স্যান্ডেল করে ওরে বাবা রে কই গেলি রে তুই তাড়াতাড়ি আয়। জুতা দিয়ে বাড়ি দিলে সাথে সাথে থেমে গেছে, জুতাটা টেবিলের উপর থুইছে, কামু শুরু করছে, জুতা দিয়ে বাড়ি দিয়ে আবার থেমে যায়। সেরকম কয় কি নমরুদ কয় এই জুতা না হাতে, কি কর আপনি আপনার বস কয়ে বেড়া বস আর বস নাই, দাম বাঁচে না ফ্যানের দর মার হাবা কর আরো ধরে কর। বড় স্যার আর সেকেন্ড স্যার ধর একটা পুলিশ কনস্টেবল আর ওসি এক জায়গায় গেছে অপারেশনে, খাইছে দাওয়া, হেরা তো হাতিয়ার নেই, হেরা তো হাতিয়ার নেই, দুইজন নামছে যে কচুরির মধ্যে নাই। এখন পুলিশ কনস্টেবল কয় স্যার এখন কি করবো? কয় এখন কি করবি? আমি বাঁচবো কেমনে, তুই বাঁচবি কেমনে? স্যার আপনি থানায় গেলে আপনার কত শক্তি? দূর বেটা, শক্তি মুক্তি বাদ দেওয়া হল দাম বাদ, ঠিক না? ঠিক জোরে কর। নমরুদের অবস্থা তাই। বাজান এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। নমরুদ যখন বাজান নিজের জুতা দিয়ে বাড়ি দেয়, কামড় গুলা থাইমা যায়। একদিন পরে বাজার নিজের জুতা দিয়ে বাইরে এলো, কাম হয় না। নমরুদকে তোরটা দিয়ে দিদি একটা খাদেমেরটা দিয়ে দেয়, থামিয়ে গেছে দিয়ে বাইরে হোক মারহাবা কর। সে যে কি কামড়ের যন্ত্রণা বাজার আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? যাদের বাতের রোগ আছে তারা বাতের রোগীর ব্যবস্থা করলো, যাদের হাত ব্লক আছে, যাদের হাত ব্লক হয়ে গেছে, একবারে স্ট্রোক করছেন, হাড়ের ব্যথা তাকে বোঝানো যাবে, অন্যকে বোঝানো যাবে না। ও বাজান যার গ্যাস্ট্রিক আলসার হয়েছে তারে বোঝানো যাবে গ্যাস্ট্রিকের ব্যথা কি। যার মাথায় যন্ত্রণা বাজান তাকে বোঝানো যাবে মাথার যন্ত্রণা কি। যার জীবনে দাঁতের ব্যথা হয়েছে তাকে বোঝানো যাবে দাঁতের ব্যথা কি। আর একজন যদি কয় মেয়ারে দাঁতের ব্যথা উঠলে মাথা, নাক, চোখ, কান সব ধরে, হ্যাঁ বোঝানো যাবে? দাঁতের ব্যথা এবার মাথা, চোখ, কান ধরে কেন? ও ভাইরা, ফিরাউন নমরুদের মাথায় পিটায়, এটা যে কি যন্ত্রণা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আর এটা এমন একটা মশা গো বাবা, যেই মশাকে ক্ষমতা নাই, নমরুদ ইচ্ছা করলেই তারে মাথার থেকে বের করে দিলাম, ঠিক না? ঠিক। বাইরে রে যখন খাদেমের জুতা দিয়া পিটায়, ওই কাঠ দিয়া বানানো জুতা দিয়া বাইরে কামড়টা অফ করে দেয়, আবার 5 মিনিট পিটায়, 5 মিনিট ভালো থাকে। একটা লোক আর কত সময় থাকতে পারে? পিটাইতে 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 রাত 3টার সময়, শীতের মধ্যে লোকটা দাঁড়ায় আছে, পিটাইতেছে, আস্তে আস্তে ঘুমাইয়া পড়ছে। ঘুমাসার সাথে কামড় দিছে, এমন করে দিছে খাদেমের লাঠি। খাদেম কয় ওরে শয়তান রে, আমি তোরে পিটামু, আবার তোর লাঠিও খাবো। পাশে আসছিল বাজার বড় কাঠ, আইনা দিছে এমন করে বাড়ি, শয়তানের মাথাটা 2 ভাগ হইয়া মশাটা আস্তে উড়ে চলে গেছে। সবচাইতে আশ্চর্যের বিষয় সূরা আম্বিয়ার ভিতর আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নমরুদরে যেই মশাটায় কামড়াইছে আপনার আমার সাথে দেখা হবে। আরো জোরে কর। আল্লাহ কি বলবে? জান্নি লিমানিল মুলকাল ইয়াউম, এ নমরুদের মতো রাজা বাদশা, লিমানিল মুলকাল ইয়াউম, কই তোদের ক্ষমতা? আর ল্যাংড়া মশাটা কই এদিকায়? আজকের আমির দিনের প্রেসিডেন্ট, আজকের দিনের বাদশা আমি, পারলাম আমার সামনে আয়। আল্লাহু কহ্হারুল মাতিন, আমি আজকের প্রেসিডেন্ট, আমার সামনে এসে দেখা একটু ক্ষমতা। মশাটাই কই বললাম তুমি তো আমারই বাড়াইছিলে, সাইজ করছো শয়তানদের দখ করে। আমার আল্লাহ বলবো দেখি এলো তোদের এত বড় ক্ষমতার মালিক ছিল নমরুদ, একটা ল্যাংড়া মাসের কাছে ওর সব ক্ষমতা লিপ্ত হয়ে গেছে। আবার একটুখানি কুয়াশার কাছে তোমার আমার সব শক্তি শেষ। সাধারণ একটা নৌকার তলার পর্যন্ত চললো না,
বাজান রে একটু চিন্তা করে দেখেন না, আমার মামুদের ক্ষমতা কত বড় হতে পারে। ঠিক না বেশি? জোরে কর, আরো জোরে, জোরে কর। মন খারাপ না, মুখে করে না, ঠিক আছে? আর একজন আমার দেখে খোলে কি খোলে না, আদিবাগ ইনসানকে কাছে ওয়াজ করতেছি। শোনেন, আমি আপনাদেরকে একটা সুন্দর একটা পদ্ধতি দেখাই। যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে, আল্লাহ রসুল বলেছেন জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া, শাইখুল হিন্দ যাকে বলা হয়, ফাজাইল আমল কিতাব, তাবলিগ জামাতের ভাইরা যেটাকে সবসময় এটাকে ফরজের মতো বলে। ইশারের পরে এক হাদিস, ফজরের পর অন্তত 10-15টা হাদিস এটা পড়তেই হবে, পড়া ভালো। একটা হাদিস যদি কোনো মানুষ শোনে 100 রেকাত নফল নামাজ পড়া সব হবে, কাজটা খুব ভালো কাজ। কিন্তু এটা পড়তেই হবে, এটা না পড়লে নিসাব পুরো হইব না, তাহলে গুলো হবে। এমনকি পৃথিবীতে একটা মাত্র গ্রন্থ কোরআন শরীফ পড়তেই হবে। যদি পড়তেই হবে, এই নফল কাজটা যদি কেউ তাকিদ দিয়ে করে তাও গুনাহ হবে। হাদিস তো দূরের কথা, ভালো করে বোঝার চেষ্টা করেন। পড়তেই হবে শুধু আল্লাহর হুকুম ফরজ, পড়তেই হবে আল্লাহর হুকুম। জোরে কর, আরো জোরে। এইটা হয়ে গেছে গরজ, আর নফল হয়ে গেছে ফরজ। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে দেখবেন, পীরের মুরিদ হইতেই হইব। এ বেটা, তোরে আর তোর পীর রে জুতা দিয়ে হয়ে যাবো। কোথায় আছে, কোন কোরআন হাদিসে দেখাইতে পারো যে পীরের কাছে মুরিদ হইতেই হইব? তোমাকে গ্রাম থেকে ল্যাংটাই চলে যাবো। পীরের কাছে মুরিদ হওয়া এটা নফল, তা ওই পীর হতে হবে যেই পীরের জিন্দেগিতে একটা মুস্তাহাব ছাড়ে নাই। আল্লাহু আকবার করে বলেন। হাজার হাজার মানুষের কর্ণধর হবে, হাজার হাজার মানুষ যার কথা উঠবে বসবে, যাকে ইমাম বানাবে। আজকে তার আমল নাই, তুমি পীরগিরি করলাও। এমন পীর বাংলাদেশে আছে না নাই যে পীর রে তার মুরিদ রে ছেড়ে যাবে? আছে না নাই? জোরে কর। এমন পীর আছে না নাই যেই পীরে মহিলাকে মুরিদ করে? আছে না নাই? এই পীরের বাচ্চা পীর, পীরে রাহে না আমি কই আপনার কল্লা করার কথা, আরে রাহো তুমি বেটা, ওদি অটো হয়ে গেছে। এমন পীরও বাংলাদেশে আছে, কষ্টে দুঃখে ভাইতে যায়। যেই পীরের মুরিদ মহিলা করতেছে, ওই মহিলাকে ওই পীরের জন্য বিয়ে করে 1 কোটি বার দেয়। এই মুসলমানের পোলা, পীরের যদি মহিলাকে দেখা বিয়ে করা জায়েজ থাকে, ওই পীর তাকে দেখা জায়েজ আছে? যারে দেখা জায়েজ নাই তার পীর মুরিদ করে কেমনে? ভাইরা আমার সাথে এক বিনিময় হবে। আমি আপনাদের 2টা পাল ধরে বলে যাই, দুনিয়া পাগলামি করার জায়গা না, দুনিয়া পাগলামি করার জায়গা না। আই যাচ্ছ কাল নাই, বাহাদুরি করে লাভ নাই। যেরকম ঠিক না বেঁধে আরো করে কল। অবাজান বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন 4 জন রহমান মারা গেছে। কয়জন? জোরে কল। যাকে নামের শেষে রহমান আছে। মাঝে মাঝে বলি, বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন 4 জন রহমান মারা গেছে। প্রথম মারা গেছে আমার গোপালগঞ্জের কৃতি সন্তান প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতায় থাকাকালীন। ঠিক না? 2 নম্বরে ক্ষমতায় থাকাকালীন মারা গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 3 নম্বরে মারা গেল শেখ হাসিনার আমলে জিল্লুর রহমান। ঠিক না? ঠিক। ক্ষমতায় থাকাকালীন আর একজন মারা গেছিল, সেও কিন্তু রহমান, আব্দুর রহমান বিশ্বাস। অবদান তাদের কবরের কাছে হয়তো আমার ভাইরা বছরে একবার যে ফুল দেয়, হয়তো তাদের কবরের কাছে দোয়া করে, কিন্তু একটা কথা চিন্তা করছেন, ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, তাকেও যে
তিনখানা কাপড় দিয়ে বিদায় দিচ্ছে, আপনার আমার সেই তিনখানা কাপড় দিয়ে বিদায় দিবে। ঠিক আছে, বাহাদুরি করে খেয়েছে, কোন লাভ নাই। বাজান আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই, দুনিয়া পাগলামি করার জায়গা না গো বাজার। আল্লাহকে চিরজীবন ভালোবাসবেন, নবীকে বন্ধু বানাবেন, আল্লাহর জান্নাতটা আপনার জন্য রেডি হইতেছে গো বাবা। আমার নবী বলেন, যদি কেউ আমাকে জানের চাইতে বেশি ভালোবাসে, আমি নবী তাকে রাইখা কোনদিন জান্নাতে যাব না। আমার নবীর মতো মানুষ এই ধরাতে কোনদিন আল্লাহ বানায় না। ঠিক না বেঠে? ওই নবী বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ অন্তর অন্তরস্থল থেকে বলে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। যদি কোন মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তার বাবার নাম তার নাম সহ খুশি হইয়া জান্নাতের মধ্যে একটা আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ নিজে লাগায় দিবে। দুনিয়ার কোন মানুষ যদি একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ ওয়াদা করেছেন নামাজের জন্য আমি আল্লাহু আকবার ফরজ করে দিয়েছি, রুকু সিজদার জন্য আমি শব্দটা তোমাদের জন্য বানাই দিয়েছি। কেউ যদি আমার আল্লাহু আকবার দিয়ে খুশি করো, আমি তাকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কিয়ামতের মাঠে নাজাত দিয়ে দিব। ওই আল্লাহর প্রশংসা জোরে একবার করবে, দাবি আছেন না নাই? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো দেখি সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করেছি। যদি পারেন আমার সাথে তেলাওয়াত করবেন, না পারলেও আপনি পান খাওয়া মানুষের মতো গালটা নাড়াচাড়া করবেন। রাজি আছেন? কিছু কিছু মানুষ আছে, দেখবেন কিছু কিছু মানুষ আছে গানের তালে তাল দেয়। আসলে গানের তালে যদি তাল দিতে পারেন, কোরআনের তালে কি তাল দেওয়া যায় না? যায়, যায়। মানেন? আপনাকে লালন শাহ সেতু পার হইয়া কুষ্টিয়া আসছিলাম মাহফিলে, হঠাৎ করে দিই হানিফ গাড়ি চারিদিকে দরজা জানলা লাগানো, আমার পাশে এই চাচার মতো একজন বসছে, কিন্তু দাড়িও নাই মোছও নাই। চাচায় বইছে কিনা দাড়ি মারি সব পাইকে গেছে, ধারণা করছি সব জায়গায় পাচ্ছে। চাচা আমার পাশে বইছে, যখন গাড়ির মধ্যে বাঁচতেছে কমু আবার লালন শাহ ভক্ত, মরমিয়া তুমি চলে গেলে দর্দি আমার কোথা পাবো, কাহারে আমি এ ব্যথা জানাবো। বুড়া বেদা সিটির সাথে এমন করতেছে। মানে পুরা গান আমার অন্তরের ভিতরে ঢুকে গেছে না। সে পুরা গানের ভিতরে খালি কইছে, কাহারে আমি এ ব্যথা জানাবো। ভারতের মান্নাদের গান হে অন্তরে ঢুকাইয়া মনে করছে কোরআন শরীফ পড়তাছে। আমি কইছি, ও চাচা কি হইছে, খোট উঠছে নেই, তোমরা এই গান বুঝবা না। নজরুল্লাহ কন গান আমি বুঝি নাই, চাচাই বুঝে গেছি। আমি চাচারে কইলাম, চাচা আমার পরিচয় জানেন? কই না, আই এম নায়কের ভাই, আমি গান না বুঝলে বুঝে কেনা। আমার মামা তো ভাই কি করে জানো, সারা দুনিয়া বুঝে খালি এক বিন্দু ভালোবাসা দেয়। আমার মামা তো ভাই যখন শাকিব খান গায়, এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্দুর হৃদয় দিব, যুবক কোথায় দেব। জানো এই লোকটা আমার মামা তো ভাই, জানো এই লোকটার আমি একসাথে স্কুল কলেজে পড়ছি,
একসাথে মাদ্রাসায় পড়ছি, কিছুই তো জানো না। এই তো ভালো করে বোঝার চেষ্টা করেন, জীবনে এমন কিছু নাই করি নাই। আল্লাহ পাক এক একজনকে এক একটা মালাকা দিয়ে তৈরি করেছে। কথা ঠিক হবে? জোরে পান, আরো জোরে, জোরে বলো। তবে সবচেয়ে একটা গুড নিউজ দিয়ে দেই, সাকিবের বাবার 2 বিয়া। সাকিবের যে বড় মা, আমার ফুফু, উনি গত পরশুদিন মারা গেছে। সাকিবের বাবা আগে যাকে বিবাহ করছিল, ওই ঘরের একটা ভাইও আছে, উনি গত পরশুদিন মারা গেছে। গেছিল উল্লেখটা জানা যায়, বেটারা জানাজা করতে আইয়া জানাজা করবো কি, ওরে দেখার লেগে বসছিস। ভাইরা, আমি শুধু তোমাদের কাছে বলে দিয়ে যাই, দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবো, এতিম হয়ে কবর ভরে থাকবা। এখন একসাথে তেলাওয়াত করবো আমার সাথে। মগা ডাকি ডাক, এ ঢোক এদিকে, তোর আগে ঢুকে এদিকে, এ ওটা ঢুকা ঢোক, তুই কথা কইস এদিকে, মারহাবা কর, তাই না বহ। আমার সাথে একসাথে তেলাওয়াত করবেন, কারণ এটা কোরআনের তাফসীরের মাস, একটা সূরা তাফসীর করে বিদায় নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। ঠিকঠাক আছেন তো? পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ورأيت الناس يدخلون في دين الله أفواجا। এই সূরাটি নাযিল হয়েছে হুজুরের ইন্তেকালের 15 দিন আগে। কয়দিন? 15 দিন আগে। কেউ কেউ বলেন এই সূরাটাই আমার নবীর জীবনের শেষ সূরা, সূরা ফাতাহ। আনাম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যেটা আপনারা ইজাজাত সূরা পড়েন না, এটাই আমার নবীর জীবনের শেষ সূরা, পূর্ণাঙ্গ একটা সূরা, লাস্ট সূরা এই সূরাটা। মারহাবা করেন, কষ্ট হইব না। অবদান জীবনের সেই যেই স্মৃতিটা সর্বশেষ ঘটে, ওইটাই মানুষ মনে রাখে। ঠিক না বেটে? আজকে সে কলেজের প্রিন্সিপাল, তার জীবনের এই কলেজের পিছনে তার রক্তকে ঘামে পরিণত করে ছাত্র ছাত্রীদের পিছনে মেহনত করেছে প্রতিষ্ঠানটাকে দাঁড় করাবার জন্য। উনি যখন চাকরি থেকে রিটায়ার্ড হবে, ওর সঙ্গে কথা করে খাড়াই খেয়ে হাসে দেখে খিচুড়ির পাতি কোন ধারণা জানি বলে। আল্লাহ মাফ করুক, যেরকম আমি একটা আওয়াজ হবে না, এই মসজিদের ভিতরে এই বাচ্চারা এদিকে লোক আছে কি? ওরা কই তালে আসেনি, ওরা আছে কখন অশেষ হবে, কোন সময় পোটলা দেবে তোর মানুষ। ঠিক না? ঠিক। ওয়াজ এখানে 3 শ্রেণীর লোক আইছে, রাগ হইতেছেন? কোন গাড়াইলাম তা কি ছিল? 3 শ্রেণীর লোক, একশোটি প্রকৃত ওয়াজ শুনবে, দোয়া করে বাঁচতে যাবে। একে কোনো খেসুরির লোক নেই, কে কি দিল দিকে তাকার নেই। ঢাকার থেকে বক্তা আছে, দেখেছেন আল্লাহর বান্দা কি বলে। আর এক শ্রেণীর আছে, চিন্তা করতেছে ওই বাড়িতে খিচুড়ি দিব, দূর ওয়াজ শুনবো, ঠন 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 ঠন, খিচুড়ি দেওয়ার সময় যাবো না। ঠিক না? আর এক শ্রেণী আছে, খিচুড়ির পাতিও না, ওয়াজের পাতিও না, বন্ধু বান্ধবের ডাক্তার করে আইছে, মাইকের আওয়াজ শুনে আইছে। দেখবেন এগুলো উঠবো, বইবো, গল্প করবো, দোকানের সামনে যাইবো, বিড়ি টানবো, প্রস্রাব করবো। ঠিক না? ঠিক।
আমি চাই আজকে সব দল মত সব বাদ একটা সূরার তাফসীর শুনে কবরে যাবেন, আল্লাহ আপনার কবরটা ভেসে টুকরা বানাই দিবেন। শুধু আমলের নিয়ে শুনতে হবে না। মারহাবা কর, আরো জোরে কর, আরো জোরে। দিলটা এখন নরম করেন আসমানের দিকে, জমিনের দিকে এবং সারা পৃথিবীর দিকে লাগান। যে আসমান জমিনের মালিক তার দিকে দিলটাকে এখন পরিষ্কার করে। মাইকের আওয়াজ বাড়াও। এ ভাইরা, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ এই ইসলামটাকে একটা কাঠামোর ভিতরে রাখতেছেন। এই ইসলামটাকে পরিপূর্ণ করতে যে আমার নবী নিজে দাঁত ভাঙছেন। নবীর এই শরীরের ভিতরে এমন কোন জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত লাগেনি। হুজুরের 9 জন বিবি একাত্রিত অবস্থায় হুজুর রাইখা বিদায় নিচ্ছে। কয়জন? 9 জন বিবি কি হুজুর রাইখা বিদায় নাই দুনিয়া ছাড়েন। এই 9 জন বিবি হুজুর ইন্তেকালের 3 বছর আগে, কোন রেওয়ায়েত আছে 1.5 বছর আগে কাজকে বন্টন করে দিচ্ছে। তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা। অন্য বিবির বলতেছে জায়নাব তুমি এটা করবা, সাউদা তুমি এই কাজ করবা, উম্মে সালমা তুমি এই কাজ করবা। কিন্তু সর্বশেষ ছোট্ট একজন বিবি ছিল আমার নবীর, নাম ছিল মা আয়েশা। কি নাম? সবাই কর না, জোরে কর, আরো জোরে। নামটা ভালো না খারাপ? এ মুসলমান, আয়েশা নাম যত প্রিয় ভাবে নিবা তোমার মা আয়েশার সাথে জান্নাতে যাবে। এ আমার মা চাচিরা, ও মা চাচিরা, তোমরা তো এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত, ঠিক না ভাই? ঠিক। স্টার জলসা নিয়ে ব্যস্ত। স্বামীর কথা কইবা না, সিরিয়াল শুরু হয়েছে, স্টার জলসা শুরু হয়েছে। মগা বেটা চুপ করে বেটা কয় না। হ্যাঁ, ঠিক কথা কইছে। তুমি তো করা মাল রে, এরকম করা মাল আছে দিছে লেখা। কথা কয় না আমার কইতে যায়। ভালো ভালো ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ও বাজান, বাংলাদেশের 3টা চ্যানেল শেষ করে দিল। আমি বলবো, আপনি জোরে ঠিক বলবেন, ঠিক আছে? যে বলবেন জোরে, ঠিক আছে? স্টার সিনেমা জি বাংলা, জোরে কম। স্টার সিনেমা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আমি ভারতে সফর করছি, এমন কোন জায়গা নাই ভারতে আল্লাহ আমাকে নেন নাই। প্রত্যেকটা প্রদেশে সফর করছি। আমি দেখছি ভারতের মহিলারা এই 7 স্টার জলসা দেখে না। আমাদের মহিলারা যখন স্টার জলসা সিনেমা শুরু হয়, ওরে বাইরে স্বামী কইছে কটা বাদ দাও, খেতে যাবো। চল, এখন কথা কইবা না, ঘরে যেন কোনো কথা না হয়, জলসা শুরু হচ্ছে। আর আপনারা তো ভালো কথা, বউরে নিয়ন্ত্রণে আনতে পারেন। বউ যদি একটা বেশকে দেয়, বুড়া বেড়া খাই, এই হৌরের মাইয়া, এখনো কিন্তু আমি বুড়া হই নাই, তোরেও খাইছি, দরকারে ডুয়েলতে মারা চলে যাবে। আপনার তো ক্ষমতা আছে, সরকারি চাকরি, সরকারি চাকরি যেগুলো করে 2 বিয়া করলে এই ধরে একটা বিয়েও করতেন না, বড় নির্যাতন বলে বলে সহ্য করে। ঠিক না ঠিক? মগায় ব্যাগ ধরে মগি বাজার করে। খবর জানেন মেয়া, কিচ্ছু জানেন না। বেড়া কয় দেখো সারা রাত ডিউটি করছিলাম, তারা তো নাস্তা দাও, কয় নাস্তা লইয়া খাও, জলসা শুরু হয়েছে। ঠিক না ঠিক? আরে মেয়ে কয়েক মাস আগে আমার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে বেড়া, সংসদে। হ্যাঁ কয় হুজুর একটু জলসার বিরুদ্ধে ওয়াজ করেন তো আজকে। কি হয়েছে? কয় আমার বউ কিরণমালা দেয় হুজুর খালি। আমি গেলাম, বোঝে না, সে বোঝে না, দেখে না। আপনি তো আমি কেন তো জানি কে তোমার বউ ভালোবাসা দেখে না। আমি তো
কইতেছি একটা আপনি ঘুরে দেবেন 3 জন আপনি মেয়া ওয়াশ করতে মেডিসিন লাগে মেডিসিন তার ওয়াশ করবে না ঠিক না ভাই আমি কি আপনার বউ কি কয় আমার বউ কয় দেখো ওই বেড়ারে কিরম দেখা যায় তোমার কিরম দেখা যায় বোতল বেচার মতো হুজুর কল্প হয়ে তো ছাটাই বসাই করে নায়ক নাই আমরা কেন নায়ক আমি চাইলে আমার বউ হলো ধরলে আমার বউ কয় দেখো ওই বেড়ারে কি দেখা যায় কি ওই বউরা আল্লাহর কসম করে বললাম তার স্বামী দলা হোক আর কালা হোক স্বামীকে যদি অন্য নায়কের সাথে তুলনা করে ওই বেঈমান ওই মহিলা বেঈমান হয়ে যাবে কোন সন্দেহ নাই ঠিক না বেটা জানো শরীয়ত কেন কয় কোন পুরুষ যদি নায়িকারে দেখে যান আর আমি একটা পাইছি কাইলা সাথে সাথে তোর ইমান চলে যাবে ভালো করে বুঝবেন শরীয়ত তো সহজ না তোমার বউ কাইল্লা হোক আর দাঁত উঁচা হোক এক বেডায় বরুলে বিড়ি খাইতেছে আরামে হ্যার বউর আবার দাঁত উঁচা ঠোঁটে তো বিড়ির কাছে ধরে দিয়েছে বিড়ি আমলে চলতেছে আমি দূরে দেখি আর মানিক মানে স্বামীও মাটি কাটে বউও মাটি কাটে ওই যে রাস্তায় মাটি কাটে না স্কিল লেগে যেন আমার গাড়িটা নষ্ট হয়েছে তা দেখতেছে এই দুজনের অভিনয় বুড়ে খাইয়ে বুড়ি দেয় বুড়ি দেওয়া আর ওরে মোহাব্বত বিড়ি খায় বাগান দিয়ে ওই পুরা পুরি যদিও বিড়ি খাচ্ছে তাদের মধ্যে কত মোহাব্বত কিন্তু এমন এমন সরকারি জীবী চাকরিজীবী আছে বাজার মাসকে মাস স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমায় না আপনারা পিয়াজের খাতে চাকরি করেন ভালো কথা সারাদিন মাঠে ঘাটে কাজ করে অন্তত বিবির পাশে ঘুমাইতে পারেন টাউনের অধিকাংশ বড় লোক আছে একটা মগাও মগির কাছে ঠিক মতো ঘুমাইতে পারে না যেগুলো ইচ্ছার দরকার থাকে ঠিক না ভাই বাংলাদেশটাকে সবচেয়ে বেশি মহিলাকে বেপর্দা করে ফেলছে মহিলাদেরকে স্বামীর থেকে আলাদা করে ফেলছে কিরণ মালায় ঠিক না ঠিক কারণ কি জানেন এই নাটকগুলোর ভিতরে কি দেখায় কেমনে স্বামীরে মুরগা বানানো যায় কেমনে স্বামীরে তার মা বাবার কাছে বিদায় করা যায় কেমনে স্বামীর নিয়ে আলাদা খাওয়া যায় কথা ঠিক না ঠিক ঠিক না ঠিক আরো ঠিক না এই কাল তো গেলে ঠিক করে লাভটা কি এ বাজার হাসবেন না মনের দুঃখ মনে লয়ে যাই আপনাদের দুটা পাও ধরে বলে যাই শেখ হাসিনা বর্তমান সরকারের কাছে একটা দাবি রেখে যায় বাংলাদেশের রাজাকারদের ফাঁসি হচ্ছে যুদ্ধ অপরাধীদের ফাঁসি হচ্ছে বাংলাদেশের 3টা চ্যানেলকে ফাঁসি দিতে হবে আল্লাহ খবর করো জোরে করো আমি কষ্ট হইতেছে জোরে কর মহিলারা যদি বর্তমান ভালো হয়ে যেত দুনিয়াটাই ভালো হয়ে যেত ঠিক না ঠিক আচ্ছা শরীয়ত কি কারোর জন্য একটু এদিক সেদিক আছে জোরে কর মানে একটা মহিলা সারা দুনিয়ার মহিলাদের হুকুম একটি না শেখ হাসিনার জন্য একটা আলাদা আমার বললে আর একটা খালেদার জন্য একটা আমার বললে আর একটা না পৃথিবীর সব মহিলাদের জন্য একই হুকুম ঠিক না ঠিক জোরে কর আরো জোরে কর শেখ হাসিনা যদি কালকে বোরকা ধরে খালেদা যে বোরকা ধরে আর যদি বলে দেয় সংসদে পাশ করলাম বোরকা বাধ্যতামূলক আল্লাহর হুকুম আমি বোরকা ধরছি তোমরাও বোরকা ধরো বাংলাদেশের এমন কোন রিক্সা চালকের বউ নাই দরকার টাকা সুদেই না বোরকা কিনবো ঠিক না ঠিক মাশাআল্লাহ দুঃখে কলজা ফেটে যায় খালেদা আবার জীবন ভর এখানে কাপড়টা দিয়ে রাখলো এই যে কাউয়ের বাসা বাড়িতে ফিরে দেয় ঠিক না ঠিক
মরার চিন্তা নাই। শরিয়ত আমার বলবুর জন্য যেরকম, দুনিয়া সব প্রধানমন্ত্রী যদি মহিলা হয় তাদের জন্য একরকম। ঠিক না বা ঠিক? তবে একটা কথা বলে দিয়ে যাই বাজার, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আইদেশে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কষ্ট হইব, খারাপ লাগবো। ঠিক দুনিয়ার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মরার 1.5 বছর